সুদেবের ব্যাংক অ্যাকাউন্টে কে টাকা পাঠিয়েছিল সেটা কিন্তু আমি জানি, এমনটাই বলছে বনলতাকে উদ্দেশ্য করে অনুভব। তাহলে কি এবার সুদেবের সাথে বনলতাও ধরা পড়ে যাবে? বনলতারও শাস্তি হবে? পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। সুদেবের সাধ্য শান্তির কাজ যখন সম্পূর্ণ হয়ে যায় তখন বনলতা সবার কাছ থেকে বিদায় নেয়, মানে সবাইকে বলে এবার আমি বাড়ি চলে যাই, অনেকটা দূর যেতে হবে তো। যেই বনলতা বেরোতে যায় তখনই অনুভব ঢুকে পড়ে লাজুর শ্বশুর বাড়িতে। বনলতা তো অনুভবকে দেখে পুরো চমকে যায়, বলে তুমি কি করতে এসছো? তখন অনুভব বলে যে কি হচ্ছে এখানে? তখন বনলতা বলে তুমি জানো না কি হচ্ছে এখানে? মজা করছো নাকি? অনুভব বলে যে আমি কোনো মজা করছি না, কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা মজা বা সার্কাসের থেকে কোনো কিছু কম নয়। তখন সুদেবের বাবা প্রচণ্ড রেগে যায়, বলে তুমি জানো না কি হচ্ছে? আমার ছেলেটা মারা গেছে, তার সাধ্যের কাজ হচ্ছে, আর তুমি এরকম কথা বলছো? তখন অনুভব বলে আমি যে ভুল কথা কিছু বলছি না সেটা আমি এখনই প্রমাণ করে দিচ্ছি। তারপরে পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে বলতে থাকে অনুভব, অফিসার নিয়ে আসুন তো কাকে আপনারা অ্যারেস্ট করেছেন। আর সঙ্গে সঙ্গে পুলিশ অফিসারের সাথে ঘরে ঢুকে আসে লাজুর বর সুদেব। আর সুদেবকে দেখে সবার চক্ষু তো চড়ক গাছ, মানে সবাই অবাক হয়ে যায় যে সুদেব বেঁচে আছে, অথচ ওরই স্বার্থ শান্তির কাজ এখন সম্পূর্ণ হলো। তখন অনুভব আস্তে আস্তে সবটা সবার সামনে ক্লিয়ার করে, বলে যে লাজুকে শাস্তি দেবার জন্য লাজু যাতে পড়াশোনা করতে আর না পারে, লাজু যাতে ডাক্তারি পড়তে আর না পারে, লাজু যাতে তার শ্বশুরবাড়িতে সারা জীবনের জন্য থেকে যায়, সেই জন্যই সুদেব জাস্ট একটা নাটক করেছিল, একটা হোটেলে গিয়ে লুকিয়েছিল দিনের পর দিন। এইটা জানা সত্ত্বেও যে সে মারা গেছে বলে লাজুর উপরে কতটা অত্যাচার হচ্ছে তা সত্ত্বেও সুদেব ফিরে আসেনি। তারপর অনুভব এটাও বলে যে সুদেব নিজের বুদ্ধিতে এসব করেনি, কারণ সুদেবের বোকা মাথাতে এত বুদ্ধি আসবে না, নিশ্চয়ই কেউ তাকে বুদ্ধি দিয়েছে। আর কে বুদ্ধি দিয়েছে সেটা অনুভব ভালো করে জানে, আর বনলতা তো এই কথাটা শুনে পুরো ভয় পেয়ে যায়। তারপরে অনুভব আরও বলতে থাকে, এর বাবা মাকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে যে আপনাদের ছেলে এতই ভোলাপালা যে সে লুকিয়ে ব্যাংকে টাকা তুলতে এসেছিল, আর সুদেবের ব্যাংক অ্যাকাউন্টে কে টাকা পাঠিয়েছে সেটা আমরা সবাই জানি। আর এই কথাটা অনুভব বনলতার দিকে তাকিয়েই বলতে থাকে। এরপরে লাজু কী করবে সেটাই দেখার। তবে আমরা সবাই চাই সুদেবের যেরকম শাস্তি হোক তার পাশাপাশি বনলতাও শাস্তি পাক, কারণ বনলতা যদি এসব উল্টোপাল্টা বুদ্ধি না দিত সুদেব কখনোই এত বড় কিছু করার সাহস পেত না। আর সুদেবকে ধরলে তো সুদেব শিওর বনলতার কথা বলবেই। এবার দেখা যাক বনলতার কী শাস্তি হয়। তোমরাও নিশ্চয়ই চাও যে সুদেবের পাশাপাশি বনলতাও শাস্তি পাক, তাই তো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরপরে লাজুর কী করা উচিত, কী মনে হচ্ছে তোমাদের, সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।